Ladies and gentlemen, what a match we are having right now. It's the last over. It's going to be started. Chittagong Kings versus Fortune Borishal. Fortune Borishal, they're trying to chase 195 and it seems very much tricky run chase for the Fortune Borishal. Right now, they need 8 runs to win of 6 deliveries. বাংলা ভাষাভাষী দর্শক যারা আছেন আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে তাদের প্রত্যেকের জন্য ডাগ আউট কমেন্ট্রির আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং এই মুহূর্তে এটা একটা টেন্সড লুকিং সিনারিও ওনার জোনে শেষ ওভারের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এর আগের ওভার আমরা দেখতে পেয়েছি রিশাদ হোসেনের একটা ছক্কা চেঞ্জ দ্য এন্টায়ার মোমেন্টাম ওপাশটা একটু ডাগ আউটের সিনারিওটা আমরা দেখতে চাই যে ডাগ আউটের অবস্থাটা কেমন আছে একদম পুরো কোচিং প্যানেল পুরো কোচিং স্টাফ সেই সঙ্গে যারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার আছেন প্রত্যেকেই কিন্তু টেন্সড ইটস এনিবডিজ গেম যে কারো গেম হতে পারে মাঠের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বেশ সলা পরামর্শ চলছে বেশ টিম মিটিং চলছে একটা কম্বো মিটিং চলছে তিনজন মোহাম্মদ মিথুন খালেদ আহমেদ সেই সঙ্গে আরও একজন যেটা আমি এখান থেকে দেখে বুঝতে পারছি না বাট দে আর হ্যাভিং আ মিটিং লাস্ট ওভারটা শুরু হতে যাচ্ছে এবং এই পর্যায়ে খুব সম্ভবত দেয়ার ইজ আ টুইস্ট ইন দ্য টেইল কারণ কাট অফ যে টাইমটা ছিল সেই কাট অফ টাইমটা এক্সিট করে ফেলেছে কিনা চিটাগাং কিংস যেটা আপনারা জানেন যে টি-20 ক্রিকেটে বর্তমান সময় একটা নিয়ম কিন্তু আছে যে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি 20তম ওভারটা শুরু করতে না পারেন তাহলে আপনি ইনার সার্কেলের বাইরে 5 জন ফিল্ডারকে পাবেন না সেক্ষেত্রে 4 জন ফিল্ডার নিয়ে আপনাকে ফিল্ডিং করতে হবে শেষ ওভারটা বোলিংয়ে কে আসবেন সেই সলা পরামর্শের জায়গাটা চলছে প্রার্থনা চলছে একজনকে আমরা দেখতে পাচ্ছি যে মোনাজাত ধরেছেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন বরিশালের জন্য বরিশালের গ্যালারি মেতে উঠেছে তারা জমে উঠেছে খেলা মেতে উঠেছে মাঠ প্রার্থনা চলছে দিস ইজ দ্য ইমোশন অফ ক্রিকেট দিস ইজ দ্য ইমোশন অফ বিপিএল শেষ ওভারের খেলা শুরু হবে এখন হুসাইন তালাতকে আমরা বোলিংয়ে দেখতে পাচ্ছি রিশাদ হোসাইন একটা ওপেন স্টান্সে দাঁড়িয়েছেন ব্যাটিংয়ে লেটস সি হোয়াট হ্যাপেন্স হুসাইন তালাত যাচ্ছেন স্লো ডেলিভারি লফটেড অন ড্রাইভ ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা লুক এট দ্য সিনারিও ওভার देयर জাস্ট লুক এট দ্য সিনারিও ফরচুন বরিশালের ডাগ আউট হোয়াট আ ম্যাচ দে আর হ্যাভিং হোয়াট আ মোমেন্ট ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সম্মুখীন ফরচুন বরিশাল দর্শকদের একাংশের জায়গাটা দেখতে চাই চমৎকার মনোমুগ্ধকর মুহূর্ত এই পাশে ওনার জোনটা দেখবো একটা পারিবারিক সম্মিলিত মুহূর্ত চলছে তারা আঁচ করতে পারছেন দে আর গোয়িং টু উইন জাস্ট লুক এট দ্য ইমোশন অ্যান ইমোশনাল মোমেন্ট ইজ গোয়িং অন পুরো পরিবার অল টুগেদার গাইড করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটাকে ধরেছেন এখনো শেষ হয়নি শেষ হওয়ার আগে এখনো শেষ হয়নি তবে ফরচুন বরিশাল তারা আঁচ করতে পারছেন বিপিএলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সম্মুখীন তারা টানা তৃতীয়বার তারা বিপিএল এর মঞ্চের ফাইনালে উঠেছেন তবে দ্বিতীয়বারের মতো শিরোপার সম্মুখীন তারা ওপাশটায় ডাগ আউটে আমরা দেখতে পাচ্ছি কোচ মিজানুর রহমান বাবুল প্রাউড কোচ বিপিএল এর মঞ্চে এর আগের বার ফরচুন বরিশালের এই দলটা চ্যাম্পিয়ন হয়েছে এবছর দায়িত্ব তিনি পেয়েছেন এবং এই দলটাকে ফাইনালে উন্নীত করেছেন একটা মাত্র রান প্রয়োজন জয়ের জন্য গ্যালারি থেকে বরিশাল বরিশাল হর্ষধ্বনি এ যেন লাল সমুদ্র মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তানভীর পরবর্তী বলটা ফেস করবেন 1 রান প্রয়োজন ফিল্ড প্লেসমেন্টের অবস্থানটা যদি আমরা একটু খেয়াল করে দেখি মিড উইকেটের ফিল্ডার ভেতরে সুইং এন্ড মিস ব্যাটে বলে কিন্তু একেবারেই হয় নাই ব্যাটে বলে হওয়ার কোনো সুযোগ ছিল না কোনো চান্স ছিল না ডাগ আউট থেকে নাজমুল শান্তর দিকে দেখতে চাই ম্যাচ খেলছেন না কিন্তু যে ইনভলভমেন্টের জায়গাটা এটাই একজন টিমম্যানশিপের পরিচায়ক এটাই একজন ক্যাপ্টেনের পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তিনি গণমাধ্যমে কিন্তু এমন সংবাদ এসেছে রিশাদ হোসেনকে খেলানোর ব্যাপারে নিজের জায়গাটা স্যাক্রিফাইস করে তিনি ফোর্স করেছেন ক্যাপ্টেন তামিম ইকবাল খানকে এবং তাদের যে ইনভলভমেন্টের জায়গাটা শেষ বল কিনা ওয়াইড হয়ে গেছে এবং ফরচুন বরিশালের জয় টানা দ্বিতীয়বারের মতো জয় মিজানুর রহমান বাবুল
এই দলটার কোচ জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন, উদযাপন তিনি করছেন না, কিন্তু ভেতরে ভেতরে তার চাইতে সুখী আছে কজনা এই মুহূর্তে। জিমি নিশাম এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি, তবে দলটাতে এসেছেন। মোহাম্মদ নবী কিছুক্ষণ আগে আউট হয়ে গেছেন। নাজমুল শান্তকে দেখতে পাচ্ছি, সেলিব্রেশনটা চলছে। হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ মোমেন্ট। তামিম ইকবাল খান, দ্য প্রাউড ক্যাপ্টেন। ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা তাদের কাছে। ওনার জোনটা দেখতে চাই, ওনার জোনটা একটা ব্যাপক সেলিব্রেশন চলছিল। এপাশে লঞ্চে করে ট্রফিটা যাবে কিনা, ট্রফিটা কি লঞ্চে করে যাবে? এই লঞ্চে করে এই ট্রফিটা যাবে সেই আশা তারা করছেন, সেই প্রত্যাশা তারা করছেন। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের এই ম্যাচটা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। চমৎকার আকর্ষণ, চমৎকার উদ্দীপনা, সবকিছু মিলেমিশে একাকার, চমৎকার আবেগের সম্মিলন ছিল এই ম্যাচটাতে। ঠিক ওই জায়গাটাতে শেষ দিকে যদি আমরা দেখি, খেলোয়াড়রা তাদের মতো করে উদযাপন করছেন। একটু ভেতরের দিকে চলে আসব। শেষ মুহূর্তের এই যে আবেগ, এই যে উত্তেজনা, একটা সোনালী ট্রফির জন্য, যেই সোনালী ট্রফিটা অর্জন করে নেবে ফরচুন বরিশাল, অর্জন করে নিয়েছে ফরচুন বরিশাল। এই টুর্নামেন্টের শুরু থেকেই তারা বেশ কনসিস্টেন্ট ছিল, কনসিস্টেন্সিটা তারা শেষ পর্যন্ত বজায় রেখেছে। সবকিছু মিলিয়ে বিপিএল 2025-এর জয়ী দলটার নাম ফরচুন বরিশাল। দ্যাটস অল ফ্রম দ্য ডাগ আউট কমবক্স।